হ্যালো, আমি পর্ণা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এত বড় কালী ঠাকুর তোমরা দেখেছো? আমি তো জীবনে প্রথম দেখলাম। তো যাই হোক, তারপরে আমরা এলাম বীরচন্দ্রপুর গ্রামে। এখানে আসার কোনো রকম প্ল্যান ছিল না, কিন্তু গাড়িতে আস্তে আস্তে গুগলে সার্চ করে দেখলাম এই গ্রামের একটা ইতিহাস আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গ্রামে নাকি পঞ্চ পাণ্ডবরা নির্বাসনের সময় এসে কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন, সেই জন্য এই গ্রামটা বিখ্যাত। এখানে দেখো ছবিও দেয়া আছে কুরুক্ষেত্রের যুদ্ধের। আর তারপরে ভেতরে এসে তো আমার চোখটা জাস্ট ধাঁধিয়ে গেল। এত দারুণ, ভেতরটা পুরো ঝলমল করছে আলোতে, খুব সুন্দর। এর আগে আরেকটা মন্দিরে গেছিলাম, সেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই তোমাদের দেখাতে পারিনি। ওটাও খুব সুন্দর ছিল। বীরচন্দ্রপুর এলে তোমরা এই জায়গাগুলো দেখতে পারো। আর তারপর এলাম আমাদের মেন গন্তব্য, সেটা হচ্ছে তারাপীঠ। রাতেই পুজোটা দিয়ে নিলাম, কারণ আমাদের একজন চেনা জানা ছিলেন, উনি বললেন যে রাতে দিয়ে দিতে, কারণ পরের দিন খুব ভিড় হবে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, এই যে আমাদের ঠাকুরের ডালা। আর আজকে আমরা দাঁড়িয়েছি ভিআইপি লাইনে, কারণ জেনারেল লাইন এত বেশি, আমরা মনে হয় আজকে কেন কালকেও পুজো দিতে পারতাম না। আর এই যে স্ক্রিনে বাইরে একটা বড় স্ক্রিন আছে, সেখানে মায়ের আরতিটা দেখানো হয়। তো আমরা তারপরে পুজো দিলাম। ভিআইপি লাইনে দাঁড়িয়েও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, ভালো করে মায়ের পুজো দিয়ে এখানে এসেছি মহাশ্মশানে। মহাশ্মশানে এখন দেখলে যে হোম যজ্ঞ হচ্ছে, গা ছমছমে পরিবেশ, কিন্তু বেশ গা ছমছমে। তারপরে মা ওখান থেকে একটা শাঁখ কিনলো, মানে কুমুদ্দা কিনে দিল মাকে। আর তারপরে এই যে তারপরে আমরা যাচ্ছি এখন খাবার কিনতে, কারণ আজকে আমরা নিরামিষ খাবো, ঠাকুরের পুজো দিয়েছি। এটাই ছিল রাতের ডিনার। আর তারপরে তোমাদের সঙ্গে সকালের ভিডিও শেয়ার করব, তখন তারাপীঠেই গেছিলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।